এই ইলেকশন হাসিনার ফ্যাসিস্টদেরও ছাড়িয়ে গিয়েছে। হাসিনার ফ্যাসিস্টদের নির্বাচনকে ছাড়িয়ে গিয়ে আমরা কি পারবো? আমরা কি ভয় পাবো? আমি অন্তত পক্ষে মেঘ মোল্লা বসুকে হারাতে চাই। আমি অন্তত মেঘ মোল্লারকে হারাবো। এটা কোনো নো কমেন্ট, সেটা জিজ্ঞেস করলে বলবো নো। এখানে হারানোর কিছু নাই, এখানে হারার কেউ নাই। যাদেরকে পছন্দ করে গিয়েছি তাদেরকে ভোট দেব, যাদের পছন্দ করে গেছি তাদেরকে ভোট দিতে পারছি। ডাকসু ইলেকশনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোই নির্বাচিত হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় হয়েছে, কিন্তু জয় উল্লাস নয়। এখন আমাদের পরীক্ষার পালা। শিক্ষার্থীদের বিজয়, এখন আমাদের পরীক্ষার পালা। লাস্ট ডাকসু ইলেকশন হয়েছিল শেখ হাসিনার আমলে 2019 সালের 11ই মার্চ। সে সময় ছাত্রলীগের প্রার্থীকে হারিয়েছিলেন ভিপি নুরুল হক নূর। আফটার দ্যাট হি ইজ ফেমাস ফর ভিপি নূর। কার মিছিলে আসছেন? বিপুল ভাই। নিপুল না জানি কি নাম, ভিপি নূর। বাই দ্য ওয়ে 12ই সেপ্টেম্বর 2025 ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে 6 বছর পর আবার ডাকসু নির্বাচন। আই থিংক ইটস এ বিগিনিং অফ এ নিউ চ্যাপ্টার ইন হিস্টোরি। আর আজকে আমরা জানবো এই ডাকসু নির্বাচনের ইতিহাসের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার সম্পর্কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাকসু ইজ কল্ড দ্য সেকেন্ড পার্লামেন্ট অফ বাংলাদেশ। তার আগে আমরা জানার চেষ্টা করব ডাকসু কি। 1921 সালে 1 জুলাই ঢাকা ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক তখন স্যার এ রহমান উদ্যোগে এটি গঠিত হয়েছিল। আফটার দ্যাট 1953 সালের দিকে গঠন করা হয় ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, যার ফার্স্ট লেটার দিয়ে তৈরি করা হয় ডাকসু। আর একটা কথা জানার ক্ষেত্রে বলে রাখি, 1923 সাল থেকে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ এখন পর্যন্ত মোট 37 বার ডাকসু নির্বাচন হয়েছে। 1963 সালে ভিপি হয়েছিলেন রাশেদ খান মেনন আর মতিয়া চৌধুরী জিএ। 1968 সালে ভিপি হয়েছিলেন তোফাইল আহমেদ। 1974 সালের ফার্স্ট ন্যাশনাল ফ্ল্যাগকে যে উত্তোলন করেছিলেন, যেমন আসম আব্দুল রব, তিনি হয়েছিলেন ভিপি। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও কোনো সময় ভিপি ছিলেন। এখন আমরা জানবো ডাকসুতে মোট কতটি পোস্ট রয়েছে। ডাকসুতে মোট পোস্ট রয়েছে 28টি। তার ভিতরে কেন্দ্রীয় সংসদ সম্পাদনের পোস্ট 15টা, অন্যদিকে কার্যনির্বাহী সদস্যর পোস্ট 13টা। এই পর্যন্ত এই পোস্টগুলোর জন্য 471 জন পার্টিসিপেট করেছে, অর্থাৎ ফর্ম জমা দিয়েছে। আর ডাকসুতে অলমোস্ট ভোটার সংখ্যা হচ্ছে 40,000। তার ভিতরে ছাত্র হচ্ছে 21,000 এবং ছাত্রী হচ্ছে 19,000। আর এই দিকে মিডিয়াগুলো ডাকসু রিলেটেড অনেকগুলো নিউজ করেছে, যেমন যমুনা টিভি দ্য স্টুডেন্ট ভয়েস নামে অনেকগুলো ডিবেট করেছিল। এছাড়াও চ্যানেল 24, এখন টিভি, সময়, কালের কণ্ঠ, প্রথম আলো, ম্যাক্সিমাম সব টিভি টক শো, ইন্টারভিউ ও ডিবেট তৈরি করেছে। বর্তমান মিডিয়া কাউকে বেশি ফুটেজ দিচ্ছে, কাউকে বা বন্ধ করে দেখাও যাচ্ছে না। যেমন আব্দুল কাদের একজন ডেপুটেড ক্যান্ডিডেট হওয়ার পরেও তিনি ডিবেটের সময় বেশি সময় ধরে কথা বলে শান্তি পাতেন। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যমুনা টিভির 48 মিনিটের ডিবেটের ছাত্রদের আবিদ কথা বলেছে 10.3 মিনিট সময় ধরে। শিবিরের সাদিক কথা বলেছেন 10.8 মিনিট সময় ধরে। আর বৈষম্য বিরোধী প্যানেলের আব্দুল কাদের অলমোস্ট 4. যা তাদের অর্ধেকের সময়। ডাকসু, রাকসু, চাকসু ও জাকসু সহ মোট 56টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 7টি স্টুডেন্ট ইউনিয়ন লিগ্যালিটি রয়েছে। তার মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট ইউনিভার্সিটি ডিইউ এবং ডাকসুকে নিয়েই বেশি আলোচনা। এখন আপনারা জানেন বর্তমান শিবিরের প্যানেল থেকে হচ্ছে ভিপি নির্বাচিত হয়েছে। আর আপনারা যদি চান স্পেসিফিক ভাবে ভিপি থেকে কোনো ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।